এভরিওয়ান, গুড মর্নিং। অঞ্জলি লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে ইংলিশের 26শে ফেব্রুয়ারি, আর এখন বাজে ঘড়িতে সকাল 9:52। আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তবে আমি আজকে ভিডিও দেবো আমি, ঠিক আছে। ভিডিওটা আমি কি বলবো, রেডি করে রেখেছি, বাট 2টার সময় পোস্ট করব। আমি এখন থেকে 2টার সময় ভিডিও দেবো, ঠিক আছে। প্রত্যেক দিন সকাল দুপুর দুটোই আমি ভিডিও পোস্ট করব, ঠিক আছে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এর আগেও আমি রান্নাঘরে দুবার এসেছি, কিন্তু সেটা আর ভিডিও করিনি, কারণ প্রচুর চাপে ছিলাম সকালটা। যতক্ষণ না বেটুকে স্কুলে পাঠাতে পারি তখন পর্যন্ত প্রচুর চাপে থাকি আমি। তো এখন এসেছি রান্নাঘরে চা করতে। দেখো, একমাত্র আমি চা খাই, আর কেউ চা খাওয়ার নেই, আমি একমাত্র। এরপর খাই না চা। তাও আজকে সকালে চা খেয়েছে, কারণ লুচি করেছিলাম কালকে রাতে, সেই কারণে। তো লুচি তো বেঁচে নেই, লুচি সব শেষ হয়ে গেছে, কম করে করেছিলাম আর কি। সবজি আছে, মাশরুমের তরকারি আছে, পালং শাকের তরকারি আছে, বেগুন ভেজেছি সকালে, পায়েস করেছিলাম একটুর জন্য। এই দেখো পায়েস, 1 কড়াই পায়েস করেছি। তো সব কিছুই আছে। তো এবারে আমি করবো হচ্ছে চা, আর আমি ব্রেড খাবো, ব্রেড আর চা খাবো। তারপরে আমি চা কাজ থাকে সব করবো। এইখানে এই ঘরটা আমি দেখেছিলে গুছিয়েছিলাম, মানে আমি গুছালে কী হবে, আমি গুছানোটা রাখতে পারি না। দেখো গুছিয়েছিলাম, কিন্তু জামা কাপড় কালকের এগুলো রেখেছি, এনে এগুলো রাখবো। ওই ট্রলির ভিতর থেকে তো সোয়েটার বের করতে হয়েছিল, কারণ বেডের সব সোয়েটার আমি ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু সকালবেলা ওর একটু হালকা গাটা গরম লাগছে, ওই জন্য আমি আবার ওইখান থেকে আবার বের করলাম সোয়েটারটা, দিয়ে আবার ওটাকে আবার তাড়াহুড়োর জন্য রেডি মানে কী বলবো, ওটা চেনটা লাগানো হয়নি, তো ওটা এবারে ঠিক রেডি করব। তারপরে এখানে যা যা ঝুলানো আছে সবগুলো এখান থেকে হাঁটাবো, কারণ যাদের আসার কথা তারা আজকে আসবে আর কি, দুপুরবেলা আসবে তারা, তো সেই জন্য। তো তারপরে এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা গুছাবো। এই ঘরটার বিছানাটা তোলার হয়নি এখনও। তো চলো সে কাজগুলো টুকটুক করে করি, আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। বলেছি আজকের থেকে আমি ভালো করে ব্লগ দেবো, কারণ আমি 2 দিন টানা ব্লগ দিইনি। তো যদিও ব্যস্ত ছিলাম, নাহলে দিতাম, হয়তো ব্যস্ত ছিলাম নাহলে দিতে পারিনি। তো চলো চাটা করে ব্রেডটা গরম করি, তারপরে আসছি, খেয়ে নিই, তারপরে কী রান্না করবো সেটা দেখাবো তোমাদেরকে। তো দেখো, এই যে ব্রেড, পিনাট বাটার দিয়ে ব্রেড করেছি আর চা। তো চলো, এটাই সকালের আমার ব্রেকফাস্ট। তো এটা খেয়ে নিই, তারপরে দেখি কি রান্নাবান্না করি। তো আজকের ব্রেকফাস্ট আমার এটাই। দেখো, এই ঘরের বিছানাটা সব আমি যা জামা কাপড় ছিল সব নিয়ে নিয়েছি। এবারে উপরে যেগুলো আছে সেগুলো সব নিয়ে নেব, আর একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর তো চলো দেখাই, বিছানাটাও আমার সম্পূর্ণ কমপ্লিট। এই ঘরটা গুছিয়ে নিয়েছি, আর এই যে জামা কাপড়গুলো এখানে রেখেছি এনে, কারণ এগুলো ভাঁজ করে আমি ওই আলমারিতে রেখে দেবো, ওগুলোর দরকার নেই আমার, বাড়ি নিয়ে যাব না আর কি। আর ওই যে রোদে কুল শুকাতে দিয়েছিলাম, আর তো কুলানো হলো নাই। দেখো পিছনে কি সুন্দর রোদ আসছে, মনে হচ্ছে শুয়ে থাকি, কিন্তু প্রচুর কাজ আছে। আর এই যে ডাইনিংয়ের এই অবস্থা, এটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি। আর দেখো রোদে একটুকু লাইট না জ্বালায় রাখলে অন্ধকার দেখায়। তো চলো, কায়রাতে মাশরুমের তরকারি করেছিলাম, সেটা একটু রয়ে গেছে, বর মশাইকে দিয়ে দেবো, খেয়ে নেবে, পছন্দ। ভালোবেলা বেগুন ভাজিছিলাম, সেই বেগুন ভাজাটা এখনও আছে, বেগুন পেটাকে দিইনি, একটু হালকা নুন হয়েছে, ভাতের সাথে খেতে ভালো লাগবে, ওই জন্য আর দিলাম না ওকে। তারপরে পায়েসটা আমি দেখাতে পারিনি, তো সকালে সিমুইয়ের পায়েস করেছিলাম, সে পায়েসটা অনেকটাই আছে, তো এটা রাতে খাওয়া হয়ে যাবে, এটা রেখে দেবো। এই যে এখানে আমার হচ্ছে চিকেনটা কম করে আছে, এখানে বেশি চিকেন নাই, তো এই চিকেনটা আমি রান্না করব। ওই যে যারা আসবে তাদের জন্য, আমি আর চিকেন খাবো না আজকে, ভালো লাগছে না। আর এখানে বাসন ধুতে হবে, বাসন পড়ে আছে, এখানে কতগুলো ধোয়া আছে। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই, পরে আবার আসছি। হ্যাঁ, চিকেনটা হলুদ মাখিয়ে রেখেছি, তবে এখানে চিকেনটা একটু কম আছে, তার জন্য আমি আবার চিকেন ছিল সেটাতে বরফ ছাড়াতে দিয়েছি। আর এখানে করেছি মাশরুমের তরকারি, কালকে রাতে ছিল, তো বললামই, এটা রেখেছি। এটা আর আমার তো আজকে দুপুরে বরকে দেবো। আর এখানে মটর ডাল ভেজে দিয়েছি, রাতে রুটি আর মটর ডাল। প্রথম ভেবেছিলাম আলু পোস্ত করবো, তারপরে ভাবলাম না, আলু পোস্ত দোকানে আলু ভাতে করবো, তার জন্য এখানে প্রেসারে আলু সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, ডালটা ছুঁকে নিচ্ছি, তার জন্য একটু ফুটাচ্ছি। এই যতক্ষণ না ফেনাটা যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাতে থাকি। আর এই যে বললাম চিকেনটা এখানে। তো চলো রান্নাটা করে নিই ঝটপট, তারপরে আবার আসছি। আবার দোকান আনতে যেতে হবে, এখানে সময় হয়ে গেছে। বানাচ্ছি চিকেন, মশলাটা কষানো হচ্ছে।
আর এখানে যে চিকেনটা হলুদ মাখিয়ে নিয়েছি, এখানে টমেটোটা পরে দিব, এখানে একটু ডাল আছে, এটা আমি খাবো পরে। আর এখানে যে বাসন ধোয়া হয়ে গেছে, সব কমপ্লিট। তো রাখ পুরো ফাঁকা, সব বাসন এখানেই আছে। চলো রান্নাটা সেরে নিই, আবার ভাত করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছিলে আমি যখন রান্না করছিলাম, তারপরে আমি ভিডিওটা পোস্ট করেছি, জানি না পোস্ট হয়েছে কি হয়নি, এখনও দেখা হয়নি, কারণ ফোনে আমার চার্জ ছিল না, তাই আমি চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমি জাস্ট স্নান করে এলাম, এখন জাস্ট সবেমাত্র স্নান করে এলাম। আর এখন আমি আর কি ওদের জন্য যে যারা আসবে তোমার সাথে শেয়ার তো অবশ্যই করব। তো যারা আসবে আর কি তাদের জন্য আমি রান্না করব, মানে আমার জন্য নিজের জন্য ভাত আছে, ওদের জন্য করতে হবে, কারণ তার ক্যামেরাটা ঘোলা লাগছে। তো এই যে চিকেনটা রান্না করেছি, আর ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে। তো চিকেনটা করেছি, আর যে ভাতগুলো আছে সেগুলো আমি খেয়ে নিই, ওটাতে আবার ভাত বসিয়ে দেবো ওদের জন্য। তো আর এই যে চিকেন আর আলু ভাতে করেছিলাম, আর ডাল আছে, তো এই দিয়ে হয়ে যাবে ওদের। তো ওদের ট্রেনটা কটা বাজে, দাঁড়া এখন মিনিট, এখন বাজে 2:48, 3:15 প্রায় বাড়িতেই গেল। তো ওরা 3:15 নামবে, তারপরে আর কি আমার বরমশাই চলে গেলো আনতে ওদেরকে। তো চলো চিকেনটা ফাইনাল লুক দেখে আমি খেতে বসি, তারপরে তোমার সাথে পরে শেয়ার করবো, ঠিক আছে? ঠিক আছে, তখন দেখতে থাকবো। হ্যাঁ, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই যে চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চিকেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। বেশি মশলা দিইনি, হালকা পাতলা করে করেছি রান্নাটা, আর একটু ঝোল রেখেছি। তো চলো খেয়ে নিই, পরে আসছে। চিকেনটা দেখাতে গিয়ে মনে পড়লো আলু ভাতেটা দেখাই। তো এই যে আলু ভাতে, তো এটাতে ওদের হয়ে যাবে দুজনের, আর ওই মাংস। तू तो ना मैं भी, होते न तू भी, मैं तेरा सपना तू मेरा वादा, हाय मैं मर ही जाऊँ। এখন রুটি করবো, তাই রুটি এখানে আটটা মাখিয়ে নিয়েছি, আর এখানে আমার ঘুগনি রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো রুটিটা সেঁকে নিই, পরে আবার আসছি। আজকের মতো এই পর্যন্তই, অনেক ক্লান্ত লাগছে, এবার আমি শুয়ে পড়বো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।